নমস্কার দর্শক বন্ধুরা, AJVT অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো 2024 সালের 17ই জুলাই বা বাংলার পয়লা শ্রাবণ থেকে 17ই অক্টোবর অর্থাৎ বাংলার 30শে আশ্বিন পর্যন্ত সময়কালটি মিথুন রাশির জাতক জাতিকাদের কেমনভাবে কাটতে চলেছে, কি কি ফল পেতে চলেছেন মিথুন রাশির জাতক জাতিকারা, স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্মজীবন, অর্থ, প্রেম, দাম্পত্য জীবন, দুর্ঘটনা, ফাঁড়া, কোন কোন দিক থেকে আপনাদের কেমন ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে সেই সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। এবং সমস্ত আলোচনাটাই হবে গ্রহদের গোচরগত অবস্থানের উপর ভিত্তি করে এবং মিথুন রাশির সাপেক্ষে নক্ষত্র ভিত্তিক আলোচনা করে দেওয়া হবে আজকের এই ভিডিওতে। অর্থাৎ মিথুন রাশির যে মৃগশিরা নক্ষত্র, আদ্রা নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র, এই সমস্ত নক্ষত্র ভিত্তিক আলোচনাও করে দেওয়া হবে আজকের ভিডিওতে। পাশাপাশি আগত সময়কালের মধ্যে অর্থাৎ 17ই জুলাই থেকে 17ই অক্টোবর সময়কালের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি কি কি হতে চলেছে সেই সমস্ত কিছু জানতে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন, যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। কালপুরুষের রাশিচক্র অনুসারে মিথুন রাশি হলো বায়ুতত্ত্বের রাশি এবং এর অধিপতি গ্রহ হলো বুধ। মিথুন রাশি হলো রাশিচক্রের তৃতীয় রাশি। যেহেতু এর অধিকর্তা গ্রহ বুধদেব অর্থাৎ গ্রহের যুবরাজ বুধ, সেহেতু এনারা জীবনের সার্বিক অর্থে কিন্তু ঐশ্বরিক ক্ষমতার সাহায্যে উন্নতি লাভ করতে চলেছেন আগত সময়কালটিতে। এই রাশিতে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা একটু অ্যাডভেঞ্চার প্রকৃতির হন। জীবনে যে কোনো ছোটোখাটো ব্যাপারে কিন্তু এনারা অতটা ধ্যান দেন না। এনারা অনেক বুদ্ধিমান হন, ঘুরতে যেতে এনারা খুবই ভালোবাসেন। জীবনে যে কোনো পরিস্থিতিতে এনারা সর্বদাই উন্নতির পথকে বেছে নেন। যেমন পরিস্থিতিতে বা যেই রকম পারিবারিক অবস্থার মধ্যেই জন্ম হোক না কেন, এনাদের মেন্টালিটি এতটাই স্বচ্ছ হয় যে জীবনে উন্নতির জন্য এনারা সর্বদাই প্রস্তুত থাকেন এবং জীবনে নতুন কিছু করে দেখানোর একটা যে মেন্টালিটি, সেটা কিন্তু এই মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে সদা সর্বদা বিরাজমান থাকে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগত সময়কালটা কিন্তু যথেষ্ট পুরস্কৃত হতে চলেছে, কেননা আপনাদের রাশিপতি বুধ, মঙ্গল, সূর্য এবং বৃহস্পতিদেব আপনার রাশিতে 17ই জুলাই অর্থাৎ পয়লা শ্রাবণ থেকে কিন্তু শুভভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে। পাশাপাশি কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ একদিকে যেমন কুম্ভ রাশিতে তার দাম্পত্যের অর্থাৎ কুম্ভ রাশির মানুষদের কিছু কেমন ক্ষেত্রে যেমন সমস্যায় ফেলতে চলেছে তার সাড়ে সাতির মাধ্যমে প্রভাব ফেলে চলেছে, ঠিক তেমনভাবে তার উল্টো দিকে অর্থাৎ আপনাদের তৃতীয় রাশি মিথুন রাশিতে কিন্তু কর্মফলদাতা গ্রহ হিসাবে প্রবেশ করতে চলেছে 17ই জুলাই থেকে 17ই অক্টোবর সময়কালের মধ্যে। তাই 2024 সালের 17ই জুলাই থেকে 17ই অক্টোবর সময়কালের মধ্যে মিথুন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো ভীষণভাবে শুভ সংকেত আসতে চলেছে। কোন দিক থেকে না, স্বাস্থ্যের দিক থেকে। এতদিন যাবৎকাল মিথুন রাশির যেই সমস্ত জাতক জাতিকার দীর্ঘদিন ধরে কোনো ভারী রোগে আক্রান্ত ছিলেন, কিংবা অনেকে হয়তো হুট করতেই আপনারা অসুস্থ হয়ে পড়তেন, কিংবা অনেকে দীর্ঘদিন ধরে কোনো রোগের জন্য ওষুধ খাচ্ছেন কিন্তু কিছুতেই কিছু সমস্যা মিটছে না, কোনো না কোনো দিক থেকে সমস্যা থেকেই যাচ্ছিল, তাদের ক্ষেত্রে বললা কি আপনাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যের যে অধিপতি বুধ তিনি কিন্তু 17ই জুলাই থেকেই আপনাদের মিথুন রাশিতে শুভভাবে গোচর করছেন এবং তিনি আপনাদের রাশিপতি। তাই স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো সমস্যার ক্ষেত্রে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের এবার শুভ সময় আসতে চলেছে। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি কোনো গোপন রোগের সমস্যা তো আপনারা ভুগছিলেন, সেই সমস্ত দিক থেকেও আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার জীবন শক্তি, এনার্জি শক্তি বা কনফিডেন্স লেভেল এবার কিন্তু উচ্চতর অবস্থায় আসতে চলেছে। একটা সুস্থ শরীর ও মন আপনি দেখতে পাবেন এবং নিজেরাও সেটা অনুভব করতে পারবেন, কেন স্বাস্থ্যের অধিপতি বুধদেব তিনি কিন্তু 17ই জুলাই থেকেই আপনার রাশিতে শুভভাবে গোচর করছে। পাশাপাশি আপনাদের যদি পিঠে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, দাঁত ও হাড়ে ব্যথা এই সমস্ত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন, সেগুলোও কিন্তু আপনাদের ক্ষেত্রে এবার ধীরে ধীরে মিটে যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিথুন রাশির মানুষদের জীবনে ঘটতে যাওয়া দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো ভীষণভাবে শুভ সংকেত আসতে চলেছে। শনিদেব, কর্মফলদাতা গ্রহ শনিদেবের দৃষ্টি আপনাদের রাশিতে শুভভাবে পড়ার কারণে 17ই জুলাই বা পয়লা শ্রাবণ থেকে পড়ার কারণে
আগত সময়কালের মধ্যে আপনার কর্মক্ষেত্রে কিন্তু পদোন্নতির ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে, পাশাপাশি বেতন বৃদ্ধি এবং প্রমোশন হওয়ার কিন্তু ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং অনেকের ক্ষেত্রে আপনার চাকরি সূত্রে বা কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু কাজের পরিবর্তন হতে পারে, কিংবা কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেখানে উচ্চ পদপ্রাপ্তি বা বেতন বৃদ্ধির কিন্তু ভীষণ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও বলতে গেলে পূর্ববর্তী মাসগুলির তুলনায় এই আগত সময়কালে আপনার কিন্তু ব্যবসার গ্রোথ প্রত্যন্ত পরিমাণে বা প্রচণ্ড পরিমাণে বাড়তে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিথুন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো আগত সময়কালের মধ্যে সূর্যের দৃষ্টি আপনাদের রাশিতে শুভভাবে পড়ার কারণে এই সময়কালের মধ্যে আপনি আপনার বাবার দ্বারা কিংবা যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর মশাই কিংবা শ্বশুর বাড়ির কোনো ব্যক্তিত্বের দ্বারা আপনারা কিন্তু এমন কোনো সহযোগিতা লাভ করতে চলেছেন যার দ্বারা আপনার আয় উন্নতি কিন্তু ভীষণভাবে সাহায্য হবে। অর্থাৎ আগত সময়কালের মধ্যে আপনি আপনার বাবা হোক বা বাবার বয়স্ক কোনো ব্যক্তি কিংবা শ্বশুর মশাইয়ের দ্বারা আপনি এমন কোনো সহযোগিতা লাভ করতে পারবেন যা আপনার ভবিষ্যতের আয় উন্নতিতে কিন্তু ভীষণভাবে সাহায্য করতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিথুন রাশি বা গেমিনী রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো শনি মহারাজের শুভ দৃষ্টি আপনার রাশিতে পড়ার কারণে আগত সময়কালের মধ্যে আপনারা যদি কোনো চাকরির পরীক্ষা বা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় যুক্ত থাকেন বা বসেন, সেখান থেকে কিন্তু আপনাদের সফলতা প্রাপ্তি এবং চাকরি প্রাপ্তির কিন্তু ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনি মিথুন রাশির জাতক জাতিকা হন বা আপনাদের সন্তানরা হোক, তাদের কিন্তু আগত সময়কালে যে কোনো চাকরির পরীক্ষা বা কম্পিটিশনমূলক পরীক্ষার সফলতা প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিথুন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো আগত সময়কালের মধ্যে আপনার ওভার কনফিডেন্স বা আগ্রাসন মনোভাব কিন্তু ভীষণভাবেই বৃদ্ধি পাবে। অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রেই আপনার মনে হতে পারে হ্যাঁ অবশ্যই করে ফেলবো বা হুট করতেই করে ফেলবো, এই রকম কোনো ডিসিশন নেওয়ার কারণে বা আপনার যে কোনো কাজের ক্ষেত্রে, সেটা ফ্যামিলিতে হোক, পারিবারিক ব্যাপারে যে কোনো কাজের ক্ষেত্রে বা আপনার অফিসে হোক কিংবা সমাজে কোনো সমস্যা, যে কোনো কাজের ক্ষেত্রে হোক, আপনার এই ওভার কনফিডেন্সের কারণে আপনি কিন্তু মাঝে মধ্যেই সমস্যায় পড়ে যেতে পারেন। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ওভার কনফিডেন্স বিষয়টাকে কিন্তু আপনাকে কমিয়ে রাখতে হবে, বা যে কোনো ক্ষেত্রে অতিরিক্ত এক্সাইটমেন্ট হওয়া চলবে না বা আগ্রাসন হওয়া চলবে না। ভাবনা চিন্তা করে মাথা ঠান্ডা রেখে তবেই কিন্তু যে কোনো বিষয়ের ক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, তা না হলে কিন্তু মাঝে মধ্যেই আপনি কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন আপনার এই ওভার কনফিডেন্স এই মনোভাবের কারণে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিথুন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো ভীষণভাবে শুভ সংকেত আসতে চলেছে, যেটা বোধহয় কলিযুগের সব থেকে শুভ সময় আসতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। তা হলো আপনাদের ক্ষেত্রে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শুভ বিবাহযোগ তৈরি হতে চলেছে এবং অনেকের ক্ষেত্রে অলরেডি বিবাহযোগটির সৃষ্টি হয়ে গেছে। কেননা মিথুন রাশির জাতক জাতিকাদের দেখতে পাওয়া যাচ্ছিল দীর্ঘদিন ধরে আপনারা বিবাহ সংক্রান্ত যে কোনো বিষয় কিন্তু সমস্যায় পড়ে গিয়েছিলেন। যারা অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চেষ্টা করেও দেখাশোনা আসছিল না, অনেকের ক্ষেত্রে দেখাশোনা এলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহটি ভেস্তে যাচ্ছিল, এবং যারা অবিবাহিত থেকেও দেখাশোনা করেও আপনাদের বিবাহ ঠিক হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কোনো না কোনো দিক থেকে বিবাহের যেন ভাঙতি চলে আসছিল বা যে কোনো দিক থেকে আপনার বিবাহটি ভেস্তে যাচ্ছিল। তাই তাদের ক্ষেত্রে বলা কি আপনাদের কিন্তু সেই সমস্ত সমস্যার এবার শুভ মুক্তি হতে চলেছে। এবং যারা বিবাহ বিচ্ছেদকারী বা ডিভোর্সি ব্যক্তি রয়েছেন, নতুন বিবাহের অপেক্ষায় রয়েছেন বা দ্বিতীয় বিবাহের অপেক্ষায় রয়েছেন, তাদের ক্ষেত্রেও বলে রাখি আপনাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা অবিবাহিত হোক বা বিবাহ বিচ্ছেদকারী হোক, আলটিমেটভাবে মিথুন রাশির রাশিচক্রে কিন্তু অলরেডি বিবাহ যোগটি শুরু হয়ে গেছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই বন্ধুদিকে অনুরোধ করব শনি মহারাজের আশীর্বাদ পেতে এই সমস্ত দিক থেকে আপনারা প্রতিদিন বাড়িতে 28 বার থেকে 108 বার শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। কেননা বর্তমান বছর 2024 সালটি কিন্তু শনিদেবের বছর হতে চলেছে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিথুন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণী হলো যেই সমস্ত মিথুন রাশির বিবাহিত দম্পতিরা দাম্পত্য ক্ষেত্রে খুঁটিনাটি যাদের সমস্যায় ভুগছেন বা যাদের ক্ষেত্রে সমস্যা চলছে তাদের জন্য কিন্তু শুভ সময় থাকতে চলেছে আগত 17ই জুলাইয়ের পরবর্তী সময়কালটি। আগত সময়কালের মধ্যে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো রকম ভুল বোঝাবুঝি
কোনো কথা কাটাকাটি, তর্ক বিতর্ক কিংবা অনেক ক্ষেত্রে কথা বন্ধ পর্যন্ত প্রায় অনেক সময় হয়ে যাচ্ছিল, সেটা প্রেমের বিষয় হতে পারে, যে কোনো স্বামী স্ত্রী সংক্রান্ত দাম্পত্য ক্ষেত্রে হতে পারে, তাদের ক্ষেত্রে বলে কি আপনাদের সেই সমস্ত সমস্যা কিন্তু সমাধান হবে। তাই সম্পর্কের ক্ষেত্রে আগত সময়কালটা আপনারা একটু কেয়ারিং থাকার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনাদের দিক থেকে অত্যন্ত শুভ সময় আসতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের দাম্পত্য ক্ষেত্রে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিথুন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো, যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ যেই সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা যে কোনো ক্ষেত্রে রাজনৈতিক মহলের সাথে যুক্ত রয়েছেন বা যোগাযোগ রয়েছে, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্তই ভালো যাবে। এই সময়কালের মধ্যে আপনার কিন্তু কোনো বড় রকমের ডিল কিংবা কোনো স্বপ্ন পূরণ হওয়ার ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে, বা কোনো ভালো যোগাযোগ আসতে পারে আপনার ক্ষেত্রে রাজনৈতিক মহলের তরফ থেকে। তাই মিথুন রাশির যেই সমস্ত ব্যক্তিরা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য আগত সময়কালটা কিন্তু যে কোনো দিক থেকে শুভ খবর আসতে পারে, বা কোনো স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা যোগ দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিথুন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎবাণীটি হলো, আগত সময়কালের মধ্যে আপনাদের আর্থিক দিক থেকে কিন্তু ভীষণ কোনো লাভজনক যোগাযোগ আসতে দেখতে পাওয়া যাবে, এবং আপনার মা কিংবা কোনো মহিলার দ্বারা, যে কোনো মহিলার দ্বারা আপনার আর্থিকগত দিক থেকে কিংবা কোনো সৎ উপদেশ বা কোনো ভালো ডিসিশনের কারণে আপনার কিন্তু ভবিষ্যতে যে কোনো দিক থেকে আপনি কিন্তু সমস্যা থেকে মুক্তি পাবেন, বা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, কিংবা যে কোনো দিক থেকে আপনি লাভবান হতে পারেন। আপনার মা কিংবা যে কোনো মহিলার দ্বারা আপনি এমন কোনো দিক থেকে সাহায্য পাবেন, সেটা কোনো সৎ উপযুক্তি হোক বা কোনো সৎ যুক্তি হোক, কিংবা কোনো আর্থিকগত দিক থেকে হোক, এমন কোনো সাহায্য পাবেন যা কিন্তু আপনাকে ভবিষ্যতে লাভবান করতে পারে, কিংবা যে কোনো রকম সমস্যা থেকে আপনি কিন্তু তাদের সহযোগিতায় বেরিয়ে আসতে পারবেন। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিথুন রাশি বা গেমিন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎবাণীটি হলো, আগত সময়কালের মধ্যে যারা অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন, বা অর্থ সংক্রান্ত বিষয়ে আপনাদের টাকা যে কোনো জায়গায় আটকে গিয়েছিল, হতে পারে চাকরির সূত্রে কিংবা ব্যবসার সূত্রে, কিংবা যে কোনো দিক থেকে আপনি কোনো বন্ধু বা কোনো ব্যক্তিত্বকে টাকা ধার দিয়ে রেখেছিলেন, সেই জায়গায় আপনার টাকা সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন, সেই সমস্ত দিক থেকে আপনার বকেয়া টাকা কিন্তু আদায় হওয়ার দিক থেকে শুভ যোগ দেখতে পাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং যারা কোনো কাজ আপনাদের ক্ষেত্রে শেষ মুহূর্তে গিয়ে ভেস্তে যাচ্ছিল, ঠিক মতো কাজটি সাকসেস পাচ্ছিলেন না, তাদের দিক থেকে কিন্তু আপনাদের সেই সমস্ত সমস্যার সমাধান হতে চলেছে, বা কাজের ক্ষেত্রে কিন্তু সফলতার যোগ দেখতে পাওয়া যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের। তাই বন্ধুদিকে অনুরোধ করবো, যেহেতু বর্তমান বছর 2024 সালটি কিন্তু শনিদেবের বছর হচ্ছে, তাই আপনারা প্রতিদিন বাড়িতে শনিদেবের নাম জপ করুন, এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন, জয় শ্রী শনি মহারাজের জয়। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিথুন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা একাদশ ভবিষ্যৎবাণীটি হলো, এই সময়কালের মধ্যে আপনি দেখতে পাবেন, সেটা আপনি হোক বা আপনার সন্তানরা হোক, এমন কোনো কোর্সে ভর্তি হবার যোগ দেখতে পাওয়া যাবে, যার জন্য কিন্তু ভবিষ্যতে আপনার কেরিয়ারের দিক থেকে যথেষ্ট লাভ আপনি পেতে পারেন। অর্থাৎ আগত সময়কালের মধ্যে আপনি চাকরির জন্য কিংবা ব্যবসার জন্য কিংবা যে কোনো পারপাসে এমন কোনো কোর্সে ভর্তি হতে পারেন, বা ভর্তি হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি এই যোগটি স্টার্ট হয়ে গেছে, তাই সেই কোর্স থেকে আপনি কিন্তু ভবিষ্যতে চাকরি প্রাপ্তি কিংবা ব্যবসার ক্ষেত্রে কিন্তু উন্নতি লাভের ভীষণ যোগ দেখতে পাওয়া যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিথুন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বাদশ ভবিষ্যৎবাণীটি হলো, আগত সময়কালের মধ্যে যারা স্টুডেন্ট রয়েছেন কিংবা যারা চাকরির সূত্রে রয়েছেন, যারা কোনো বিদেশ যেতে চাইছেন, সেটা আপনি চাকরির সূত্রে হতে পারে, ব্যবসার সূত্রে হতে পারে, কিংবা পড়াশোনার সূত্রে যারা বিদেশ যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রে বললা কি আপনাদের সেই কর্ম সংক্রান্ত ক্ষেত্রে কোথাও বাইরে যাওয়ার প্ল্যান কিন্তু তৈরি হতে পারে, বা আপনি কিন্তু কোথাও বাইরে যাওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অনেকে হয়তো চাকরির ক্ষেত্রে ভারতের বাইরে কোনো দেশে যেতে চান, ইউএসএ, ইউকে, কোনো আরব কান্ট্রি বা যে কোনো দেশে, অনেকে হয়তো চাকরির সূত্রে বাংলাদেশে যেতে চান, তাদের ক্ষেত্রে বলা কি আপনাদের সেই সমস্ত সমস্যার কিন্তু সমাধান হতে চলেছে, কিংবা আমাদের ভারতের মধ্যে অন্য কোনো রাজ্যে আপনি পড়াশোনার সূত্রে বা চাকরির সূত্রে বা ব্যবসা সূত্রে যেতে চাইছিলেন, কোনো না কোনো দিক থেকে সমস্যা চলে আসছিল, তাই তাদের ক্ষেত্রে বললা কি সেই সমস্ত মিথুন রাশির জাতক জাতিকাদের সমস্যা মিটে যাবে, এবং কর্মসংস্থান বিষয়ে আপনাদের কিন্তু বাইরে যাওয়ার প্ল্যান তৈরি হতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিথুন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ত্রয়োদশ ভবিষ্যৎবাণীটি হলো, এই সময়কালের মধ্যে আপনার পাবলিক রিলেশনের দিক থেকে একটা কিন্তু ভীষণ শুভ সময় আসতে চলেছে।
এতদিন যাবৎকাল বিভিন্ন মানুষের সাথে আপনার সম্পর্কের ক্ষেত্রে যে টানাপোড়েন চলছিল তা কিন্তু এবার মিটবে। হতে পারে আপনার ভাই, দাদা, বোন কিংবা অনেকের ক্ষেত্রে নিজের বাবা মায়ের সাথে এবং প্রেমিক প্রেমিকার সাথেও আপনাদের যে সম্পর্কের ক্ষেত্রে যে বিভিন্ন রকম টালমাটাল অবস্থা সৃষ্টি হয়েছিল বা টালমাটাল অবস্থা চলছিল, তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত সমস্যা মিটে যাবে। আপনার নিজের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে আপনি কিন্তু আপনার অনেক অনেক সমস্যার সমাধান করে দিতে পারবেন মিথুন রাশির জাতক জাতিকারা। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো, শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। অ্যাস্ট্রোলজি অনুযায়ী বাংলা রাশিফলের এই আলোচনায় মিথুন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্দশ ভবিষ্যৎবাণীটি হলো আগত সময়কালের মধ্যে আপনার ষষ্ঠ ঘরে কেতু এবং দ্বাদশে রাহুর কিন্তু একটা দৃষ্টি পড়ার কারণে আপনার খাওয়া দাওয়া সংক্রান্ত বিষয়ে আপনাদের কিন্তু অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত রিচ খাবার প্রবণতা বৃদ্ধি পেয়ে যেতে পারে, কিংবা অনেকের ক্ষেত্রে খাবার টাইমের অনিয়মের কারণে আপনার কিন্তু শারীরিক কষ্ট হোক আপনি সম্মুখীন হতে পারেন। বিশেষ করে বলতে গেলে মূত্রাশয়জনিত কোনো সমস্যা কিংবা শরীরের ভিতরের কোনো রোগের, সামান্য কোনো রোগের কিন্তু আপনারা সম্মুখীন হতে পারেন মিথুন রাশির জাতক জাতিকারা। তাই খাবার টাইমটা কিন্তু যথেষ্টভাবে মেনটেন্স করার চেষ্টা করবেন এবং অতিরিক্ত রিচ খাবার প্রবণতা কিন্তু আপনার বৃদ্ধি পেতে পারে। তাই এই বিষয়টাই কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিথুন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চদশ ভবিষ্যৎবাণীটি হলো এই বিষয়টার প্রতি কিন্তু আপনাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। সেটা কি না, এই সময়কালের মধ্যে আপনার হঠকারিতার বশে বলে দেওয়া কোনো কথা কিংবা করে ফেলা কোনো কাজ যা কিন্তু আপনাকে ভবিষ্যতে সমস্যায় ফেলে দিতে পারে। তাই এই সময়কালের মধ্যে হঠকারিতার বশে কোনো কাজ করা থেকে বা কোনো কথা বলা থেকে কোনো ব্যক্তিত্বের সাথে আপনারা কিন্তু ভীষণভাবে সাবধানে থাকবেন এবং ভীষণ ভাবনা চিন্তা করে কিন্তু যে কোনো কাজ করবেন। একদম হঠকারিতার বশে কোনো কাজ করবেন না মিথুন রাশির জাতক জাতিকারা। এবার আসা যাক নক্ষত্র ভিত্তিক আলোচনা, অর্থাৎ মিথুন রাশির সাপেক্ষে যে নক্ষত্র অর্থাৎ মৃগশিরা নক্ষত্র, আদ্রা নক্ষত্র এবং পুনর্বাসু নক্ষত্র ভিত্তিক আলোচনা আসা যাক। মিথুন রাশি বর্তমানে চন্দ্র রাশির সাপেক্ষে এবং শনিদেবের সাথে কিন্তু 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে অবস্থান করছে এবং এটি মৃগশিরা নক্ষত্র, আর্দ্রা নক্ষত্র এবং পুনর্বাসু নক্ষত্রের অন্তর্গত। মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে এতদিন যাবৎকাল দেখতে পাওয়া যাচ্ছিল যে আপনি বা আপনারা সংসারের মানুষের কাছে বা সমাজের মানুষের কাছে কিংবা অফিসে কোনো ব্যক্তিত্বের দ্বারা আপনারা কিন্তু নানা রকমভাবে অপমান অপদস্থ হয়ে পড়ছেন। আপনি যতই ভালো কাজ করুন না কেন সংসারের জন্য বা সমাজের জন্য বা আপনার নিজের কোনো কাছের মানুষের জন্য, আপনি কিন্তু তাদের কাছে উপহাসের পাত্র বা পাত্রী বরাবরই হয়ে রয়েছেন। যতই ভালো কাজ করুন না কেন আপনার কিন্তু তার যথার্থ মর্যাদা বা প্রতিদান একদমই পান না বা পাচ্ছেন না। তাই সেই সমস্ত মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদিকে বলে রাখি, সেই সমস্ত সমস্যার কিন্তু আপনাদের ক্ষেত্রে এবার সমাধান হতে চলেছে 17 জুলাই বা 1 শ্রাবণের পর থেকে। কিন্তু বুধ, বৃহস্পতি, শুক্র এবং মঙ্গল আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভভাবে থাকতে চলেছে। তাই মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু সেই সমস্ত সমস্যার সমাধান হবে। পাশাপাশি আপনাদের আর্থিকগত দিক থেকে যদি কোনো সমস্যা চলছিল, শনি মহারাজের আশীর্বাদে সেই সমস্ত সমস্যা আপনাদের মিটে যাবে। এরপর আসলে মিথুন রাশির আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা। মিথুন রাশির আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের দেখতে পাওয়া যাচ্ছিল একে কেরিয়ারের সমস্যা, অন্যদিকে বিবাহের সমস্যা, তাই এবং আর্থিক সমস্যা, এই তিনটি সমস্যা যেন তারা একেবারে জর্জরিত হয়ে পড়েছেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল আপনারা এতটাই ডিপ্রেশনে চলে গেছেন, তাই আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে এসে মনে হচ্ছিল হয়তো আপনাদের কোনো না কোনো দিক থেকে স্বপ্ন পূরণ আর হয়তো হবে না। তাই তাদের ক্ষেত্রে বলে রাখি, এই সমস্ত সমস্যা আপনাদের কিন্তু অত্যন্ত শুভভাবে আসতে চলেছে এবং সমস্যা মিটে যাবে। এবং যে কোনো দিক থেকে আপনারা যেরকম সমস্যায় পড়ে যাচ্ছিলেন, হুট করতেই যে কোনো দিক থেকে বাধা পেয়ে যাচ্ছিলেন, সেই সমস্ত সমস্যা কিন্তু মিথুন রাশির আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের এবার মিটতে চলেছে। এরপর আসলে মিথুন রাশির পুনর্বাসু নক্ষত্র। পুনর্বাসু নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একদিকে যেমন সংসারের সমস্যা, অন্যদিকে চাকরি, বিবাহ, কর্মসংস্থান এবং সন্তানদের নিয়ে কিন্তু অনেকেই সমস্যায় পড়ে রয়েছেন। তাই সেই সমস্ত মিথুন রাশির জাতক জাতিকাদের বলা কি, সে আপনি মৃগশিরা নক্ষত্র হন, আর্দ্রা নক্ষত্র হন বা পুনর্বাসু নক্ষত্র হন, আপনার সংসার, সন্তান এবং অর্থনৈতিক বিষয়ে বা বিবাহ নিয়ে যেই সমস্ত সমস্যায় আপনারা পড়েছিলেন, সেই সমস্ত সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ মুক্তি হতে চলেছে। এবং শনি মহারাজ কিন্তু আপনাদের ক্ষেত্রে কর্মফলদাতা গ্রহ হিসেবে মিথুন রাশিতে 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে দৃষ্টি প্রদান করেছে, যা কিন্তু আপনাদের জন্য অত্যন্তই শুভভাবে থাকতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবার আসা যায় আগত সময়কালের মধ্যে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো 7, 25, 22, 40, 44, 33, 57, 88। এই নাম্বারগুলি ধরে আপনারা যদি লটারি কাটেন, তাহলে আপনাদের আগত সময়কালে কিন্তু লটারি থেকে অর্থ প্রাপ্তির ভীষণ শুভ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে।
তবে সবশেষে একটা কথাই বলতে চাই, আগত 17 জুলাই থেকে 17 অক্টোবর এই সময়কালটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে একটি অলরেডি শুভ ভাব সৃষ্টি হয়েছে এবং শুভ যোগ সৃষ্টি হয়েছে, যাকে এক কথায় বলতে গেলে বলা যায় গজকেশরী শুভ যোগ। তাই এই সময়কালের মধ্যে আপনার সঠিক লক্ষ্য স্থির করে এগিয়ে যান, যে কোনো না যে কোনো দিক থেকে আপনাদের কিন্তু শুভ ফল প্রাপ্তির ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি দর্শক বন্ধুরা ভিডিও থেকে আপনার উপকৃত হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটি